আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের ফোর্থ ক্লাস। আজকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে স্মার্ট মানি কনসেপ্টের একদম প্রাথমিক ব্যাপারগুলো, সেকেন্ড ক্লাসে অর্ডার ব্লক, থার্ড ক্লাসে লিকুইডিটি, মোটামুটি আমরা এই ব্যাপারগুলো আমরা একটু শেখার চেষ্টা করছি। সো আজকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে কথা বলবো এবং বৃহস্পতিবার রাতে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলবো। আসলে ফেয়ার ভ্যালু গ্যাপকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে দেখি না, ফেয়ার ভ্যালু গ্যাপকে আমি লিকুইডিটি স্টিল নট গ্র্যাবড, এই টাইপের কিছু একটা বলতে পারেন। সো এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা যেটারে বলেন, আমি যাই বলি এটাকে আমি অনেক সহজ বাংলায় আপনাদের বোঝাবো, বাট এইটা আমার কাছে স্মার্ট মানি কনসেপ্ট বলেন বা ট্রেডিং এর সবচেয়ে সুন্দর, ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এর জন্য এটা আমি বৃহস্পতিবার রাতে আপলোড করব, যেন আপনারা সবাই বৃহস্পতিবার শুক্রবার এই ফেয়ার ভ্যালু গ্যাপের ওই এপিসোডটা দেখতে পারেন। সো চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচারটা একটু সহজ, এটা আমি আজকে শেষ করব এবং শুক্রবার এবং শনিবার আমি 2 দিন লাইভে, হয়তোবা সন্ধ্যাবেলা অথবা রাতের বেলা আমি বৃহস্পতিবার আপনাদের টাইমটা জানায় দিব যে আমি শুক্র এবং শনিবার কখন লাইভে আসবো, এবং লাইভে আমি আপনাদের ওভারঅল স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমি আপনাদের নিজে ট্রেড করে দেখানোর চেষ্টা করব। আমি চার্টে এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে আমি সব দেখানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার উপরে হবে, 2 থেকে 2.5 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস হবে, মানে 5 ঘন্টার 2টা ক্লাস হবে শুক্রবার এবং শনিবারে, এবং তখন আমরা সবকিছু মিলিতভাবে আমরা আমাদের চার্টে প্রয়োগ করব। সো আজকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে কথা বললাম এবং বৃহস্পতিবার রাতে আমরা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বললাম। মোটামুটি স্মার্ট মানি কনসেপ্টের প্রত্যেকটা ব্যাপার আলাদা আলাদা হয়, মোটামুটি একটু জানার চেষ্টা করলাম। সো চেঞ্জ অফ ক্যারেক্টার আসলে খুব সহজ একটা ব্যাপার। আমরা আগেই আমি একদম ফার্স্ট ডেতে আপনাদের বলছি যে মার্কেট ধরেন এখানে নিচে আসতেছে, মার্কেট যখন এইখানে যে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, দ্যাট মিনস এটা আসলে তার ক্যারেক্টার চেঞ্জ করলো। এটা ডাউন ট্রেন্ডের একটা মার্কেট ছিল, এটা একদম তার ক্যারেক্টারকে চেঞ্জ করে এটা আপ ট্রেন্ডে শিফট হয়ে গেল। এবং তারপরে এন্ট্রি আমরা এর নিচে যখন মার্কেট আমাদের ডিসকাউন্ট দিবে বা মার্কেট যখন এইখানে পুল ব্যাক নেবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি অপরচুনিটি খুলবো, এবং এন্ট্রির জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের অর্ডার ব্লক শিখছি। সো এন্ট্রি আমরা অর্ডার ব্লকে নেওয়ার চেষ্টা করবো। সো যখন মার্কেট তার একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, তখন মার্কেট আসলে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। এখন এটা কি এতই সহজ যে ভাই নিচে আসতে থাকলো, হঠাৎ করে একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করলো মার্কেট, তার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল? এখানে কিছু শর্ত আছে, এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন চেঞ্জ অফ ক্যারেক্টারটা ভ্যালিড এবং কোন চেঞ্জ অফ ক্যারেক্টারটা অনেক বেশি স্ট্রং। কোন চেঞ্জ অফ ক্যারেক্টার যদি তার সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে তার ক্যারেক্টার যদি চেঞ্জ হয়, ধরেন মার্কেট এইভাবে যেতেছে, সো মার্কেটের এখানে একটা সাপোর্ট আছে বা আপনারা সরি অর্ডার ব্লক বলতে পারেন বা ডিমান্ড জোন বলতে পারেন। সো যে যেটাই বলেন, মার্কেটের এইখানে একটা সাপোর্ট আছে, আমরা সহজ বাংলায় বলি। তো মার্কেট যখন ধরে নিচে আসতেছে নিচে আসতেছে নিচে আসতেছে, এইখান থেকে একটা মুভ নিয়ে তার প্রিভিয়াস সাপোর্ট, তার প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, এইটা একটা স্ট্রং চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা কিন্তু এইখান থেকে হইতে পারতো, বাট এইখানে কিন্তু স্ট্রং কোনো সাপোর্ট নাই বা এখানে কোনো স্ট্রং কিন্তু কোনো ডিমান্ড জোন নাই। সো এইটার চেয়ে মার্কেট যদি তার এক্সাক্ট সাপোর্ট থেকে অথবা ডিমান্ড জোন থেকে অথবা তার অর্ডার ব্লক থেকে ব্যাক করে, এটা অনেক স্ট্রং চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে মার্কেট যখন আবার তার কোন একটা সাপোর্ট বা কোন একটা অর্ডার ব্লকে আসবে, তখন আমরা একটা এন্ট্রি অপরচুনিটি বুঝতে পারি। সো এইটা হইলো স্ট্রং চেঞ্জ অফ ক্যারেক্টারের প্রথম একটা শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে কতটা স্ট্রংলি ওই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো। ধরেন এরকম আসতেছে এরকম আসতেছে এরকম আসতেছে, এটাকে ব্রেক করলো। এখন এটাকে কিন্তু বিভিন্নভাবে ব্রেক করতে পারে। একটা হইতে পারে যে এইখানে মার্কেট এইভাবে 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 ব্রেক করতে পারে,
আবার হইতে পারে মার্কেট এখান থেকে অনেক স্ট্রংলি এটাকে ব্রেক করে গেল। সো আমি যদি আপনাদের এখানে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ধরেন এইখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে এইখানে যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল এটাকে ব্রেক করলো, এইটা অনেক স্ট্রং, কিন্তু এইখানে কিন্তু এইভাবে ব্রেক করতে পারে। ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল। সো এইভাবে কিন্তু খুব স্লোলিও ব্রেক করতে পারে। সো এইটার চেয়ে কোনটা স্ট্রঙ্গার? এইটার চেয়ে স্ট্রঙ্গার হইলো যদি এইটা এইভাবে খুব স্ট্রংলি একটা ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করে, তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা অনেক স্ট্রং। মানে এরপরে যখন মার্কেট আবার আমাদের সুযোগ দিবে, এরপরে যখন মার্কেট আবার রিট্রেস করে বা এরপরে যখন মার্কেট আবার একটু পুল ব্যাক নিয়ে কোনো একটা সাপোর্ট জোনে অথবা কোনো একটা ডিমান্ড জোনে অথবা কোনো একটা অর্ডার ব্লক জোনে আসবে, তখন এইখানে আমরা একটা এন্ট্রি অপরচুনিটি খুঁজতে পারি। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন চেঞ্জ অফ ক্যারেক্টার গুলো অনেক স্ট্রং এবং ভ্যালিড। সো দুটো জিনিস আমরা পাইলাম, মার্কেট যদি একজ্যাক্ট তার সাপোর্ট থেকে অথবা ডিমান্ড জোন থেকে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করে, এবং মার্কেট যখন ক্যারেক্টারটা চেঞ্জ করবে তখন যদি খুবই স্ট্রংলি করে, মানে মার্কেট যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে তখন যদি অনেক স্ট্রংলি ব্রেক করে। এখানে যদি মার্কেট মানে হইতে পারে এখানে মার্কেট হেলতে দুলতে ব্রেক করতে পারে, আবার এখান থেকে মার্কেট স্ট্রংলি একটানাও ব্রেক করতে পারে। সো এইটা বেশি স্ট্রং। আমাদের থার্ড একটা শর্ত আছে, লিকুইডিটি সুইপ। সো দেখেন এইখানে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই চেঞ্জ অফ ক্যারেক্টারের আগে কিন্তু এইখানে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করছে এবং এর নিচে কিন্তু লিকুইডিটি আছে। কারণ কি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা কিন্তু থিওরিটিক্যাল যাচ্ছি, আমরা কিন্তু শুক্রবার এবং শনিবারের যে লাইভ ক্লাসগুলো করবো ওইখানে কিন্তু আমরা একদম চার্টে সবকিছু আমরা দেখার চেষ্টা করবো। পিটি শিওর ওই দিন আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো এইখানে কিন্তু মার্কেট একবার আসছে, এইখান থেকে উপরে গেছে, সেকেন্ড টাইম যখন আসছে অনেকে কিন্তু এখানে ইনভলভ হয়েছে, অনেকে এখানে ইনভলভ হয়েছে। সো এর নিচে কিন্তু অনেক লিকুইডিটি জমা হয়ে গেছে, যেটা আমরা লিকুইডিটি পুল বলি। সো এই লিকুইডিটিটা সুইপ করে যখন মার্কেট তার ক্যারেক্টারকে চেঞ্জ করে, তখন এটাকে অনেক স্ট্রং এবং ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয়। সো চেঞ্জ অফ ক্যারেক্টারের আগে যদি একটা মানে লিকুইডিটি জোন থাকে, মানে যেটারে আমরা বলি যে ইনডিউসমেন্ট জোন, এবং ইনডিউসমেন্ট জোনের নিচে থাকে লিকুইডিটি, এটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। এবং ওই লিকুইডিটিটা সুইপ করে মার্কেট যদি স্ট্রংলি তার এই যে লাস্ট রেজিস্ট্যান্সটা থাকবে এটাকে যদি স্ট্রংলি ব্রেক করে, তাহলে এটা কিন্তু অনেক স্ট্রং একটা সিএইচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার। আরেকটা ব্যাপার কি, ধরেন আপনি যদি সবসময় এক টাইম ফ্রেম উপরে গিয়ে আপনি আসলে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবেন। ধরেন আপনি যদি আওয়ারলিতে ট্রেড করেন, আপনি দেখবেন যে ডেইলিতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা, তারপরে আপনি আওয়ারলিতে শিফট করে দেখবেন যে আপনি কোনো সাপোর্টে বা কোনো ডিমান্ড জোনে বা কোনো অর্ডার ব্লকে আপনি এন্ট্রি অপরচুনিটি পান কিনা। সো আপনি যদি আওয়ারলিতে ট্রেড করেন তাহলে আপনি ডেইলিতে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবেন, আর আপনি যদি ডেইলিতে ট্রেড করেন তাহলে আপনি উইকলিতে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবেন। কারণ কি, আসলে আপনি যখন আপার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবেন, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, মানে মার্কেট শিফট, মার্কেট এক ট্রেন্ড থেকে আরেক ট্রেন্ডে শিফট হয় হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আপার টাইম ফ্রেমে যদি মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে, এটার হায়ার প্রবাবিলিটি আছে যে এই ট্রেন্ড চেঞ্জটা ভ্যালিড। যে ধরেন যে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে আপার টাইম ফ্রেমে শিফট হইলো, দ্যাট মিনস যে এটা আসলে ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। এবং এই ট্রেন্ড, এই যে শিফট যে হইলো, ধরেন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হইলো, এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের কিছু শর্ত। যদি আমি আবার একবার যদি রিপ্লে হই, যদি ওটা একজ্যাক্ট তার সাপোর্ট থেকে বা রেজিস্ট্যান্স থেকে, ধরেন যদি আবার আপনি যদি মানে ধরেন এই একজ্যাক্ট জিনিসটাই যদি এরকম হইতে হইতে এরকম হইতে হইতে এরকম হয়, এবং এইখানে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, ধরেন এর আগে এরকম ছিল,
সো এইটা আবার তখন নেগেটিভ চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে এইটা তখন ভ্যালিড হয়ে যাবে। আবার সেম ব্যাপার যখন আমরা এই যে এইটা ভাঙার সময় অনেক স্ট্রং একটা ক্যান্ডেলের মাধ্যমে ভাঙবো। আবার আরেকটা ব্যাপার, এইটার আগে যদি একটা আমাদের লিকুইডিটি পুল ক্রিয়েট হয়, সো নেগেটিভ ট্রেন্ডের ক্ষেত্রে ধরেন ডাউন ট্রেন্ড এই আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে, সেম ব্যাপারগুলো শুধু রিভার্সে কাজ করবে। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের শর্ত। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কনফিউশন। চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু চার্টে এতটাও সহজ না, এটা যখন আমরা চার্টে করে তখন বুঝতে পারবেন। ধরেন এইটা উপরের দিকে যাচ্ছে, এটা উপর থেকেও ব্রেক করলো, আবার নিচে আসলো, এই নিচ থেকেও ব্রেক করলো। এখন আপনারা কি বলবেন, এটা ডাউন ট্রেন্ড নাকি এটা আপ ট্রেন্ড? এই যে দেখেন উপর থেকেও কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই যে এখানে একটা সাপোর্ট ছিল, এটারও ব্রেক করছে, আবার নিচে আসার পরে এখানে যে একটা রেজিস্ট্যান্স ছিল এটারও কিন্তু ব্রেক করছে। তাহলে এখন এটা ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে নাকি এখন এটা আপ ট্রেন্ডে আছে? সো এখন এটা এইখানে যা এইদিকে আসবে নাকি এখন এটা নিচে আইসা তারপর উপরে যাবে? সো ধরেন এইখান থেকে যদি মার্কেট নিচে এইখানের অর্ডার ব্লকে আসে, তাহলে কি এটা আসলে উপরে যাবে? সো এই যে এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। এই কনফিউশনের সময় এটা আসলে খুব টাফ একটা জিনিস, এটা এত সহজ না। তখন আপনার হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড দেখতে হবে। ধরেন এইখানে আমরা আপাতত দেখতেছি হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড কি পজিটিভ, কিন্তু যদি এইটা এইরকম হয় এইখান থেকে আসে, আমরা তাহলে হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড কিন্তু নেগেটিভ। তখন আমরা এটাকে আপাতত নেগেটিভ হিসেবে চিন্তা ভাবনা করব এবং দেখব যে এই যে এইখানে রেজিস্ট্যান্সে বা এইখানে কোনো একটা সাপ্লাই জোনে এসে মার্কেট কেমন বিহেভ করতেছে। সো এইটা আমরা শুধুমাত্র চার্টেই বুঝতে পারবো, চার্ট ছাড়া এটা বোঝাটা একটু টাফ। সো এই ক্ষেত্রে আমরা হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ডকে আমরা আমাদের আসল চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো। ধরেন এটা আসলে হায়ার টাইম ফ্রেমে আমরা দেখতেছি এটা আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডে ছিল, তারপরে একটু ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, আবার আপ ট্রেন্ডে শিফট হওয়ার চেষ্টা করতে হয়। সো এটাকে আমরা এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা ভ্যালিড ধরবো, এটাকে আমরা আপাতত ইনভ্যালিড ধরবো। সো এই ব্যাপারটা একটু কনফিউজ করবে আপনাদের চার্টে। দেখবেন যে দুই সাইড থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তখন আপনারা একটু মানে কনফিউশনে পড়ে যাবেন যে আসলে এটা এখন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে। সো তখন আমরা আপার টাইম ফ্রেম দেবো এবং এটা আমরা যখন চার্টে যাব তখন আমি আপনাদের আরো ভালোভাবে বুঝাইতে পারবো। সো আজকের ভিডিও বড় না করি। আর বিওএস তো আপনারা বোঝেনি, ব্রেক অফ স্ট্রাকচার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে যতবার মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করবে। ধরেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই যে মার্কেট যে এখানে তার স্ট্রাকচার ব্রেক করছে, এটা হচ্ছে বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, সেম কিছুই না। তারপরে এই যে এটা আবার হয়েছে বিওএস, এবং বিওএস এর ক্ষেত্রেও যে মার্কেট যত স্ট্রংলি তার স্ট্রাকচারকে ব্রেক করবে ওইটা অনেক ভ্যালিড এবং স্ট্রং। বিওএস ক্রিয়েট হওয়ার আগে যদি এখানে লিকুইডিটি ক্রিয়েট হয় তাহলে ওই বিওএসটা অনেক স্ট্রং। তো সেম চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে যে শর্তগুলো, বিওএস এর ক্ষেত্রে সেম শর্তগুলো। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।